নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই কেরিয়ার আপডেট বেঙ্গলি ইউটিউব চ্যানেলে স্বাগত। তো বন্ধুরা, আজকের কেন্দ্র ও রাজ্য সরকারে এবং সেই সঙ্গে এই গোটা বিশ্বের তরফ থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটেড খবরগুলো বেরিয়ে আসছে, তো তার মধ্যে থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। তো চলুন পুরোপুরি বিস্তারিত খবর শুরু করার আগে এক নজরে দেখে নেওয়া যাক। আজ থেকে বদলাতে চলেছে ব্যাংক, রেল, পিএফ সংক্রান্ত নানা নিয়ম। বাড়ল লকডাউন, মদের দোকান খোলা নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের। পরিযায়ী শ্রমিক সহ আটক যাত্রীদের ফেরাতে চলবে ট্রেন, বিজ্ঞপ্তিতে জানালো রেল। নেওয়া হচ্ছিল ট্রেন চালানোর প্রস্তুতি, শেষ মুহূর্তে দিয়ে দেওয়া হলো রেড সিগন্যাল। কোভিড-19 যে যোদ্ধারা রয়েছে সেই যোদ্ধাদের সম্মান জানাবে ভারতীয় সেনা। বিজ্ঞানীদের দাবি লাল মঙ্গলের রং আগে ছিল নীল। বিশ্ব রেকর্ড গড়ল রামায়ণ, একদিনে ৭৭ মিলিয়ন ভিউজ পেয়ে সর্বশ্রেষ্ঠ তালিকায় জায়গা করে নিল এপিক সাগা। করোনা থামলেও স্কুলগুলিতে লাগু হবে নতুন নিয়ম। শ্রমিকদের বাড়ি ফেরাতে ৬টি ট্রেনের ঘোষণা, চলবে এই রুটগুলিতে। বলিউডে ফের মৃত্যু, চলে গেলেন ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রযোজক গিল্ডের সিও। তালিকা থেকে জঙ্গিদের নাম বাদ দেওয়া হোক, চীনকে আবেদন পাকিস্তানের। থেকে বেড়ে 10 জেলা রেড জোনে রাজ্যের, কিভাবে? তো বন্ধুরা, মে মাস থেকেই বদলাতে চলেছে বেশ কিছু নিয়ম। ব্যাংক, রেল, পিএফ, রান্নার গ্যাস সংক্রান্ত বেশ কিছু নিয়মে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। তো এই নিয়ম বদলের জেরে যেমন কিছু জিনিসের দাম বাড়বে, তেমনি কিছু জিনিসের দামও কমবে। করোনা ভাইরাসের জেরে এখনও দেশ জুড়ে চলছে লকডাউন। তো তৃতীয় দফার লকডাউন ইতিমধ্যে ঘোষণা করে দেওয়া হয়েছে, কিন্তু বেশ কিছু নিয়মে বদল আনা হয়েছে। প্রথমে আসছে স্টেট ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে তো মিলবে কম ইন্টারেস্ট এবার থেকে। তো কী কী প্রভাব পড়তে চলেছে দেখুন স্টেট ব্যাংকে। তো 1 লক্ষ টাকার এফডিতে বছরে 3.5% পর্যন্ত সুদ মিলবে। 1 লক্ষের বেশি এফডিতে মিলবে 3.25% সুদ। এটা রেপো রেট থেকে 2.75% কম। অন্যদিকে ভর্তুকিহীন এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কম করার ঘোষণা করা হয়েছে। 14 কিলোগ্রাম ভর্তুকিহীন এলপিজি গ্যাসের দাম দিল্লিতে 162.50 টাকা প্রতি সিলিন্ডারে কম করা হয়েছে। তো এর সিলিন্ডারের দাম কমে এখন 581.50 টাকা হয়েছে। তো এই মে মাস থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ডিজিটাল যে ওয়ালেট রয়েছে তা কিন্তু আর কাজ করবে না। গ্রাহকরা যারা এই ওয়ালেট ব্যবহার করতেন তারা আইএমপিএস এর মাধ্যমে খরচ বা ট্রান্সফার করে নিতে পারবেন। পিএনবির তরফে বলা হয়েছে যে ওয়ালেটে ব্যালেন্স 0 হলে তবে অ্যাকাউন্টটি বন্ধ করা হবে। এটাও বলা হয়েছে গ্রাহক যদি ব্যাংকে গিয়ে ফোন নম্বর বদলাতে চান তাহলে আগে ওয়ালেটের টাকা খরচ করে সেটি বন্ধ করতে হবে। ওয়ালেটের অ্যাকাউন্ট বন্ধ না করলে ফোন নম্বর বদলানো যাবে না। পিএফ এই মাস থেকে তাদের পুরো পেনশন দেওয়া শুরু করবে যারা অবসরের সময় কমিউনিকেশন অপশন সিলেক্ট করেছিলেন। তো এটিএমের ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম লাগু করা হয়েছে। তো নতুন নিয়ম অনুযায়ী এটিএম ক্লিন করতে হবে তাদের সংক্রমণ না ছড়িয়ে পড়ে। গাজিয়াবাদ ও চেন্নাই এই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তো নতুন নিয়ম অনুযায়ী প্রত্যেক দিন 2বার করে এটিএম পরিষ্কার করতে হবে। স্যানিটাইজেশনের এই নিয়ম না মানলে এটিএম বন্ধ করে দেওয়া হবে। তো ট্রেন পরিষেবা এখন বন্ধ রয়েছে। তো পরিষেবা চালু হওয়ার পরও কিন্তু বেশ কিছু নিয়মে বদল আনা হচ্ছে। রিজার্ভেশন চার্ট তৈরি হওয়ার 4 ঘন্টা আগে পর্যন্ত যাত্রীরা বোর্ডিং স্টেশন বদলাতে পারবেন। বর্তমানে যে নিয়ম রয়েছে তাতে 24 ঘন্টা আগে পর্যন্ত বোর্ডিং স্টেশন পাল্টানো যায়। তবে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে বোর্ডিং স্টেশন বদলে যদি যাত্রা না করে তাহলে টিকিট ক্যান্সেল করলেও মিলবে না রিফান্ড। পরবর্তী যে বড় খবরটি বেরিয়ে আসছে, নতুন করে ফের বাড়ল লকডাউন। 2 সপ্তাহ আরও বাড়ানো হয়েছে সময়সীমা। 1 মাসেরও বেশি সময় ধরে চলা লকডাউনে সাধারণ মানুষ ব্যতিগ্রস্ত হয়ে উঠেছে। এর ওপর আবার বন্ধ মদের দোকানও। শুধু বসে থাকা কি যায়? আর তাই সুরাপ্রেমীদের জন্য ভালো খবর। তো জানা যাচ্ছে শর্ত সাপেক্ষে মদের দোকান খোলার উপর ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে এই ছাড়পত্র দেওয়া হয়েছে শুধুমাত্র গ্রিন জোনে থাকা জেলাগুলির জন্যই। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই বিষয়ে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তো বলা হয়েছে যে মদের দোকান ও পানের দোকান খোলা যাবে এবার থেকে, তো অবশ্য গ্রিন জোনে। এবং সেই সঙ্গে বলা হয়েছে মদের দোকানে যাতে ভিড় না হয় সেটা অবশ্য দোকানদারকে নিশ্চিত করতে হবে। এবং সেই সঙ্গে আরও বলা হয়েছে দোকানদারকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে
পরস্পরের মধ্যে যে অবশ্যই 6 ফুটের দূরত্ব যেন বজায় থাকে। শুধু তাই নয়, একই সঙ্গে যেন 5 জনের বেশি এই দোকানের সামনে কেউ ভিড় না করে, সেই বিষয়টিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে। তো এই সমস্ত নিয়ম মানলে মদ ও পানের দোকান অবশ্যই খোলা যাবে বলে জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে। পরবর্তী যে খবরটি বেরিয়ে আসছে, পরিযায়ী শ্রমিক সহ আটক যাত্রীদের ফেরাতে চলবে ট্রেন। তো বিজ্ঞপ্তি দিয়ে রেল জানিয়ে দিয়েছে যে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে লকডাউন জারির পর থেকে কিন্তু বন্ধ রেল চলাচল। তো এবার পরিযায়ী শ্রমিক, ভিন রাজ্যে আটকে থাকা তীর্থযাত্রী, পর্যটক, শিক্ষার্থী ও চিকিৎসা করাতে যাওয়া মানুষদের ফেরাতে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল। লকডাউনের মধ্যে ভারতীয় রেল শ্রমিক স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। তো এক বিজ্ঞপ্তি জারি করে রেল দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন রাজ্যে আটকে পড়া ব্যক্তিদের ফিরিয়ে আনার জন্য চালানো হবে বিশেষ ট্রেন। লকডাউনের নিয়মবিধি মেনেই এই ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট রাজ্য সরকারের কাছে অনুরোধ করা হয়েছে ভিন রাজ্যে আটকে থাকা মানুষদের জন্য ব্যবস্থা করতে। তো রেল দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে এই শ্রমিক স্পেশাল ট্রেন সমস্ত কিছু নিয়ম মেনে কিন্তু চালানো হবে। এর জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাকে নোডাল অফিসার নিয়োগ করতেও বলা হয়েছে। তো বিজ্ঞপ্তিতে রেল জানিয়েছে যে রাজ্যগুলিতে যাত্রীদের প্রেরণ করা হবে সেখানে স্ক্রিনিংয়ের ব্যবস্থা রাখতে হবে। তাদের সবাইকে স্ক্রিনিং করে তবেই ছাড়া হবে স্টেশন চত্বর থেকে। সেই সঙ্গে সামাজিক দূরত্বের নিয়মাবলী এবং অন্যান্য সতর্কতা অনুসরণ করতে হবে। স্যানিটাইজড বাস নির্ধারিত রেল স্টেশনে রাখা যেতে পারে যাত্রীদের সুবিধার্থে। পরবর্তী যে গুরুত্বপূর্ণ খবরটি বেরিয়ে আসছে, যে ট্রেন চালানোর প্রস্তুতি কিন্তু নেওয়া হচ্ছিল। কারণ কি, লকডাউন তৃতীয় দফার আর ঘোষণা করার আগে 4ই মে থেকে যাতে রেল চালানো যায়, তো সেই ব্যাপারে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিল রেল দপ্তর। কিন্তু আবার তৃতীয় দফার লকডাউন ঘোষণা করে দেওয়া হয়েছে। তো এর ফলে কিন্তু বলা যেতে পারে একেবারে রেল চালানোর ক্ষেত্রে পুরোপুরি রেড সিগন্যাল পড়ে গেল। তো যাতে করে সোশ্যাল ডিস্টেন্স মেনে ট্রেন চালানো যায়, তো সেটা নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করছিল 4ই মে থেকে রেল মন্ত্রক, এবং সেই অনুযায়ী সোমবার থেকেই ট্রেন চালানোর প্রস্তুতি শুরু করার চিন্তাভাবনা ছিল রেল দপ্তর। কিন্তু সেই পরিকল্পনা খারিজ করে দেয় রেল মন্ত্রক। অর্থাৎ লকডাউন যে বাড়ানো হবে তা ভেবেই খারিজ করে দেয় রেল মন্ত্রক। তো জানা যায় রেল ডিভিশনের বিভিন্ন আধিকারিকরা নিজেদের মধ্যে বৈঠকে বসেন, কীভাবে রেল চালানো যেতে পারে তা নিয়েও আলোচনা হয়। স্টেশনে সামাজিক দূরত্ব বজায় রেখে কীভাবে যাত্রী পরিষেবা দেওয়া যায় তা নিয়েও কিন্তু আলোচনা চলছিল। কিন্তু তৃতীয় দফার যে লকডাউন ঘোষণা হবে, এটা কিন্তু আগে থেকেই রেল দপ্তরের কর্তারা কিন্তু জানতে পেরেছিলেন বা বুঝতে পেরেছিলেন। তাই আগাম সতর্কতা হিসাবেই একেবারে বাতিল করে দেওয়া হলো সমস্ত প্যাসেঞ্জার ট্রেন। দেশ জুড়ে আপাতত বন্ধ থাকবে সমস্ত লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন। তো চলতি মাসের 17 তারিখ পর্যন্ত বন্ধ থাকার কথা বলা হয়েছে রেলের তরফ থেকে। পাশাপাশি বন্ধ থাকবে মেট্রো। ইতিমধ্যে কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে যে তাদের পরিষেবা 17 তারিখ পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। পরবর্তী যে বড় খবরটি বেরিয়ে আসছে, করোনা যুদ্ধে ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে লড়াই করছে যারা, তাদের ধন্যবাদ জানাবে দেশের সশস্ত্র বাহিনী। তো একথা শুক্রবার জানালেন প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত। করোনা চিকিৎসায় যুক্ত হাসপাতালগুলিকে ফ্লাইপাস্টে ধন্যবাদ জানাবে ভারতীয় বায়ুসেনা। দুটি ফ্লাইপাস্টের মধ্যে একটি ফ্লাইপাস্ট শ্রীনগর থেকে ত্রিবান্ধমে এবং অপর ফ্লাইপাস্ট অসমের ডিব্রুগড় থেকে গুজরাতে কচ্ছ পর্যন্ত কোভিড হাসপাতালের ওপর ফুল চড়াবে। উদ্দেশ্য একটাই, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সকল ব্যক্তিকেই সম্মান জানানো। পরবর্তী যে খবরটি বেরিয়ে আসছে, যে মঙ্গল গ্রহে কি প্রাণের স্পন্দন ছিল, বিজ্ঞানীরা অনেক সময় এই নিয়ে অনেক জল্পনা করেছেন। এইবার এই লাল গ্রহ অর্থাৎ মঙ্গল গ্রহে প্রাণের স্পন্দনের অস্তিত্ব পেয়েছেন এমনটাই নাকি ইঙ্গিত পাওয়া গিয়েছে। তবে তারা মঙ্গলে জৈবিক পদার্থও পেয়েছেন। জাপানের এক বিজ্ঞানী দল মঙ্গলের উল্কাপিণ্ডে এমন এক জৈবিক পদার্থ পাওয়া গিয়েছে যাতে নাইট্রোজেনের উপস্থিতি লক্ষ্য করা হয়েছে বলে জানা গিয়েছে। এই বিশেষজ্ঞদের দলে রয়েছেন টোকিও ইন্ডাস্ট্রিজ অফ টেকনোলজির বিজ্ঞানী অ্যানসুজো কোবায়াশি ও জাপান এরোস্পেস এগ্রেশন এজেন্সির ইনস্টিটিউট অফ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্যাল সায়েন্সের বিজ্ঞানী মেজু ওকোয়ে রয়েছেন। তো জানতে পারা গিয়েছে মাটির ভেতরে জৈবিক পদার্থ জলের সংমিশ্রণ থাকতে পারে, ফলত সেই সময় মঙ্গলে প্রাণের স্পন্দন এক সম্ভাবনা দেখা গিয়েছিল বলেই মনে করা হচ্ছে। এবং তারপরে একাধিক সমীক্ষায় উঠে আসছে যে মঙ্গলের রং আগে হয়তো নীল ছিল, যা এখন লাল হয়ে গিয়েছে। বিশ্ব রেকর্ড গড়ল রামায়ণ, একদিনে 77 মিলিয়ন ভিউজ পেয়ে গিয়েছে। রামায়ণের পুনঃসম্প্রচারের পর থেকেই ওয়েবের দুনিয়াকে টিআরপির ক্ষেত্রে টক্কর দিচ্ছে। এবার গোটা ভারত ছেড়ে বিশ্বের মধ্যে টক্কর দিল রামায়ণ। একদিনে 77 মিলিয়ন ভিউজ নিয়ে বিশ্ব রেকর্ড গড়ল রামায়ণ, ছাপিয়ে গেল গেম অফ থ্রোনসকেও। লকডাউনের কারণে বহু পুরনো অনুষ্ঠান ও ধারাবাহিকের রিপিট টেলিকাস্ট শুরু হয়েছে, তো সেখানে রামায়ণের ধারে কাছে নেই কোনো শো। করোনা থামলেও স্কুলগুলিতে লাগু হবে নতুন নিয়ম।
করোনা আতঙ্ক গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। সারা পৃথিবী জুড়েই চলছে লকডাউন, থমকে গিয়েছে সব কিছু। টানা এতদিন ধরে মানুষ এর আগে কখনো এতদিন ঘরবন্দি থাকেনি। তাই কোভিড-19 ইতি হলে প্রত্যেকের মধ্যে এবং প্রত্যেকের জীবনে কিন্তু একটা বিশাল বড় পরিবর্তন আসতে চলেছে। তো কোভিড-19 মোকাবিলায় চলা লকডাউন পর্ব শেষ হলেই স্কুলগুলির ক্লাসরুমে চালু হবে নতুন নিয়ম। তো এমনই জানিয়েছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। তো এই নিয়মগুলি মন্ত্রকের স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি দপ্তর তৈরি করেছে। তো যেখানে বলা হচ্ছে স্কুল, কলেজ বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি যখনই আবার খুলুক সেখানে সোশ্যাল ডিস্ট্যান্সিং চালিয়ে যেতেই হবে। পড়ুয়াদের সুরক্ষাতে এই নিয়ম মানতে হবে। তো এতদিন ক্লাসরুমে যেভাবে পড়ুয়ারা বসতো তার থেকে পরিবর্তন হবে। সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখার ক্ষেত্রে কতটা দূরত্ব এবং কীভাবে বসার ব্যবস্থা করতে হবে তা নিয়ে আলোচনা চলছে। সাধারণত একটি ক্লাসরুমে 30 থেকে 40 পড়ুয়া বসার ব্যবস্থা থাকে। তো বেশিরভাগ স্কুলে 2 জন করে পড়ুয়া বেঞ্চে ডেস্কে বসে। আবার বেঞ্চের দৈর্ঘ্য লম্বা হলে তার থেকে বেশি সংখ্যক পড়ুয়া বসছে। তো সোশ্যাল ডিস্টেন্স মেনে কতটা কি ক্লাস চালানো যায় বা ক্লাসে কতটা কি উন্নতি করা যায় সেই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত আলোচনা চলছে। শ্রমিকদের ফেরাতে 6টি ট্রেনের ঘোষণা করা হয়েছে। তো চলবে এই রুটগুলোতে। ভিন রাজ্যের আটকে থাকা পরিযায়ী শ্রমিক ও ছাত্রছাত্রী বা পর্যটকদের ফেরাতে 6টি বিশেষ শ্রমিক স্পেশাল ট্রেন চালানোর কথা ঘোষণা করেছে রেল মন্ত্রক। তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে অনুমোদন দেওয়ার পরই এই ঘোষণা করেছে রেল মন্ত্রক। তো এই দিনই তেলেঙ্গানা থেকে ঝাড়খণ্ডে 1200 শ্রমিক নিয়ে রওনা দিয়েছে একটি বিশেষ ট্রেন। যে 6টি ট্রেনের ঘোষণা করা হয়েছে সেগুলি চলবে এই রুটগুলিতে। লিঙ্গমপল্লী থেকে হাতিয়া, আলুবা থেকে ভুবনেশ্বর, নাসিক থেকে লখনৌ, নাসিক থেকে ভোপাল, জয়পুর থেকে পাটনা, কোটা থেকে হাতিয়া পর্যন্ত চলবে। যাত্রাপথে কোনো স্টেশনেই ট্রেনগুলি থামবে না। যাদের মধ্যে কোনো উপসর্গ নেই এরকম যাত্রীরা ট্রেনে চলতে পারবেন। তবে যে রাজ্যগুলি থেকে যাত্রীদের নিয়ে আসা হবে সেই রাজ্যই খাবার এবং জল সরবরাহ করবে। শুধুমাত্র যাত্রাপথের দূরত্ব খুব বেশি হলে মাঝ রাস্তায় যাত্রীদের খাবার ও জল দেবে রেল। ট্রেনে ওঠার আগে একবার যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা হবে। ট্রেনের মধ্যে সব যাত্রীকে মাস্ক পরতে হবে, বসতে হবে নির্দিষ্ট দূরত্ব মেনে। ট্রেন গন্তব্যে পৌঁছালে সেখানকার রাজ্য প্রশাসন ফের একবার যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা এবং প্রয়োজনে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করবে। স্টেশন থেকে যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে হবে সেই রাজ্যকে। বলিউডে ফের মৃত্যু। গত দুদিন ধরে একের পর এক মৃত্যু সংবাদে ঘুম ভেঙেছে দেশের মানুষের। প্রথমে ইরফান খান, পরে কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুর। কিছুতেই মেনে নিতে পারছেন না দেশবাসী। শোকের মধ্যে আরও একটি খারাপ খবর, চলে গেলেন ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রযোজক গিল্ডের সিও কুলমিত মাক্কার। তো অভিনেতা ইরফান খান ও ঋষি কাপুরের মৃত্যুতে এমনিতে শোকবিহ্বল বলিউড। আর এবার কুলমিতের বয়ানে আর একবার ধাক্কা খেল বলিউড। জানা যাচ্ছে লকডাউনের জেরে হিমাচল প্রদেশের ধর্মশালায় আটকে ছিলেন ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রযোজক গিল্ডের সিও। তো সেখানে তার মৃত্যু হয়। হৃদরোগে আক্রান্ত হয়েছে, তার মৃত্যু হয়েছে বলেই খবর। তো তিনি কুলমিতের পরবর্তী যে গুরুত্বপূর্ণ খবরটি বেরিয়ে আসছে, তালিকা থেকে জঙ্গিদের নাম বাদ দেওয়া হোক। তো পাকিস্তান এমনই আবেদন করেছে চীনকে। তো নয়া খেলা শুরু করে দিয়েছে পাকিস্তান। একদিকে গোটা বিশ্ব যখন করোনা আতঙ্কে ত্রস্ত, তখন প্রাক মধ্যপুষ্ট জঙ্গিদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ইসলামাবাদ। তাই চীনের কাছে তাদের আবদার, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের জঙ্গি তালিকা থেকে বাদ দিতে হবে তাদের দেশের জঙ্গিদের। মোট 6 পাকিস্তানি জঙ্গিকে চিহ্নিত করে তালিকাভুক্ত করেছে নিরাপত্তা পরিষদ। তাদেরই নাম বাদ দেওয়ার কাতর আবেদন ইসলামাবাদের। এমনই তথ্য দিয়েছেন উচ্চপদস্থ এক সরকারি আধিকারিক। এই বছরের শেষের আগেই যাতে জঙ্গি তালিকা থেকে ওই 6 জনকে বাদ দেওয়ার প্রক্রিয়া শেষ হয়, তাই বিশেষ তদবির শুরু করেছে ইসলামাবাদ। এর প্রেক্ষিতে তাদের যুক্তি, যে 6 জনকে নিরাপত্তা পরিষদ জঙ্গি হিসেবে চিহ্নিত করেছে তাদের খুঁজে পাচ্ছে না পাকিস্তান। পরবর্তী সবচেয়ে বড় খবরটি বেরিয়ে আসছে, 4 থেকে বেড়ে 10টি জেলা রেড জোনে পরিণত হলো রাজ্যে। তো রাজ্যকে পাঠানো কেন্দ্রের নয়া রেড জোনের তালিকা ঘিরে এবার চরমে সংঘাত। কেন হঠাৎ এই তালিকায় বদল? প্রশ্ন তুলে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবকে পাল্টা চিঠি দিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব বিবেক কুমার। তো কেন্দ্রের নয়া তালিকা অনুযায়ী রেড জোনের মধ্যে পড়ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও কলকাতা। আর অরেঞ্জ জোনের মধ্যে পড়ছে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া ও হুগলি। গ্রিন জোনের মধ্যে পড়ছে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম। তো রাজ্যে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণে আসা কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে রাজ্যের একটা সংঘাত তৈরি হয়েছিল। এবার তার চরমে উঠল। কারণ কি, রেড জোন হিসাবে কেন্দ্রের যে নয়া তালিকা পাঠানো হয়েছে, এই তালিকায় রাজ্যের 4টি জেলা থেকে বাড়ি একেবারে 10টি জেলা রেড জোনের আওতায় দেখানো হচ্ছে। এই নিয়ে কিন্তু সংঘাত কিন্তু একেবারে চরমে উঠেছে রাজ্য ও কেন্দ্র সরকারের মধ্যে।